হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো এই যে বাচ্চাদের জন্য টিফিন বানাচ্ছি। ওরা নানান রকমের টিফিন খেতে চায়, তো আমিও এরকম হরেক রকমের টিফিন বানানোর চেষ্টা করি। তো আমি এখানে আজকে ডিম নিয়েছি 2টা, তারপরে দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে দিয়েছি, মরিচ 2টা কুচি করে দিয়েছি, পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, গরম মশলার গুঁড়া সব কিছু দিয়ে কিছুক্ষণ নেড়েছে। তারপরে আমি এখানে চাল দিয়ে দেবো। মানে আমি এখন যে রেসিপিটা করতেছি ওটা হচ্ছে নুডলস ফ্রাইড রাইস। এখানে আমি নুডলস আর বরবটি সিদ্ধ করে নিয়েছি, আর হচ্ছে পোলাও চালটা সেদ্ধ করে নিয়েছি। আগে নুডলসটা দিয়ে কিছুক্ষণ নেড়েছে, তারপর পোলাও চালটা অ্যাড করবো। তো এই যে পোলাও চালটা, তো এই যে আমি নুডলস আর পোলাও চাল দুটোটা উপকরণ আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করলেই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। মানে এই রান্নাটা শর্টকাট, বাচ্চারা ঝট খেতে চায়, তো এমন একটা ঝটপট রেসিপি বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন। তো নুডলস সিদ্ধ করে নিয়েছি 2টা, আর এখানে সামান্য কিছু চাল সেদ্ধ করে নিয়ে তারপরে একসাথে করে এখন ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আপনারা আপনাদের বাচ্চার জন্য এরকম ঝটপট ফ্রাইড রাইসটা করে নিতে পারবেন। তো আমি ফ্রাইড রাইসটার নাম দিয়েছি নুডলস ফ্রাইড রাইস। দেখুন, এরকম বাসায় বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াবেন। এই যে আমি এখানে এই যে 2টা নুডলসের মশলা দিয়ে দিয়েছি। নুডলসের মশলা দিলে হয় কি, আপনার ফ্রাইড রাইসটা খেতে অন্যরকম একটা টেস্ট হয়, সুন্দর একটা ফ্লেভার আসে। নুডলসের মশলাটা দিয়ে আমি আরও কিছুক্ষণ নেড়ে ছেড়ে রান্না করে নেব। এই যে নুডলসের মশলাটা অ্যাড করার কারণে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এই যে দেখুন, কোনো রকমের পানি দেওয়া যাবে না, অনবরত নেড়ে ছেড়ে রান্না করে নিতে হবে। আর হচ্ছে একটু নিয়ে খেয়ে দেখবেন যে লবণ ঠিক আছে কিনা। পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আমি প্রথমে। লবণ যদি একটু কম হয় তাহলে এক্সট্রা একটু লবণ মিশিয়ে নেবেন। ফাইনালি আমার ফ্রাইড রাইসটা তৈরি হয়ে গিয়েছে। তো আজকে এই পর্যন্ত, আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।